নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে তাদের জন্য যারা আমার মতো পাতাবাহার গাছ করছেন বা করার কথা ভাবছেন। আমি বলবো যারা ঘর বাড়ি বা ইনডোর প্ল্যান্ট হিসেবে সাজাতে চান তারা এই কোলিয়াস গাছটা করতে পারেন, কারণ কোলিয়াস গাছের একদমই মেনটেনেন্স কিছু নেই বললেই হয় এবং খুব সহজেই গ্রো হয় এবং ইজি অ্যাভেলেবেল। যদি নার্সারিতে পাচ্ছেন তো নার্সারি 30 থেকে 40 টাকার মধ্যে এই কোলিয়াস গাছের চারা পাওয়া যায়, সেটাই এনে লাগাতে পারেন। অথবা যদি কোনো বন্ধুর বাড়ি বা পাড়া প্রতিবেশীতে আপনি দেখতে পান যে তাদের বাড়িতে রয়েছে, তাহলে ডাল কেটে নিয়ে এসে লাগালেও সেখান থেকেও আপনার গাছ তৈরি হয়ে যাবে। আমি দেখিয়ে দিই, বিভিন্ন কালারের আমার কাছে কোলিয়াস রয়েছে, খুবই সুন্দর সুন্দর রং রয়েছে। আমি ভিডিও শেষে বলবো যে কিভাবে আপনি গাছগুলোতে খুব ভালো কালার আনতে পারবেন। আমি আরেকটা কথা বলে দিই, কোলিয়াস গাছ খুব ইজি টু গ্রো এবং এর ফাঙ্গাস লাগে না বললেই চলে। যেটা হয় সেটা আমি দেখিয়ে দিই। পাতাতে এই রকম একটা হলুদ হয়ে বা তার উপরে কালো কালো ছোপ ছোপ একটা দাগ মতো পড়ে, সেটা থেকে কিভাবে আপনি গাছকে বাঁচাবেন বা প্রিভেন্ট করবে সেটা আমি এই ভিডিওতে বলবো। প্রথমে বলি, কোলিয়াস গাছ যে এক্সট্রা যে ডালগুলো আপনি থাকবে বা যেগুলো আপনি মনে করছেন ঝোপালো করবেন, তার জন্য কি করতে হবে, এই যে ফুলগুলো যেগুলো শুকিয়ে গেছে বা ফুল এসেছে সেগুলোকে আমরা এইভাবে কাঁচি দিয়ে কেটে দেব। তো কাঁচি দিয়ে কেটে দিলে আপনার আবার পাশ থেকে চারা বেরোতে থাকবে। এই যে দেখছেন এটাকে আমি কি করব না, এটা লম্বা হয়ে গেছে, তো আমি এখান থেকে এটাকে এইভাবে কাঁচি দিয়ে কেটে নামিয়ে নেব। এবং যত কাটবেন তত এর চারপাশ দিয়ে ঝোপালো ঝোপালো পাতা হতে থাকবে, তাতে আপনার গাছটা একদম মানে গোল হয়ে ঝোপ পর্যন্ত হয়ে যাবে। দেখে মনে হবে যে একটা কোনো গুল্ম জাতীয় গাছ আছে। দেখতেই পাচ্ছেন পাতার কালারগুলো কত সুন্দর এবং কত মসৃণ হয়ে রয়েছে পাতাগুলো। এবং আমি বলি এইটাতে যে রোগ পোকা আক্রমণ যেটুকুনি আছে সেটাতে, যেমন এই পাতাটার ক্ষেত্রে এই যে ভ্যারাইটিটা, এর ক্ষেত্রে কিন্তু খুব পরিমাণে আমি দেখেছি যে এর পাতা হলুদ হয়ে এবং এরকম কালো ছোপ ছোপ হয়ে যায়। তাদেরকে বলবো কাকা স্প্রে করুন। 1 লিটার জলে 1 চামচ কাকা গুলে নিয়ে সেটাকে গাছের নিচে থেকে তলা ডগা সমস্ত কিছু স্প্রে করতে থাকুন, তাহলে দেখবেন গাছটা সুস্থ হয়ে গেছে। আর বলে এই গাছে কিভাবে আপনারা কাটিং করবেন আমি দেখিয়ে দিই। এই যে গাছ রয়েছে, এই গাছের যে ডালগুলো আমরা এক্সট্রা যেগুলো এইরকমভাবে ঝুলে গেছে বা পড়ে গেছে, সেই গাছগুলোর ডালগুলোকে আমরা কেটে দেব। এবং এই ডালটাকে আমাদের খুব বেশি কিছু করতে হবে না। যাদের কাছে মাটি আছে মাটি, যাদের কাছে বালি আছে বালি, যদি তাও না থাকে ইনস্ট্যান্টলি আপনারা জলের মধ্যে গ্লাসে বা কোনো পরিষ্কার জায়গায় জল নিয়ে তার মধ্যে জাস্ট এই নিচের এই যে জায়গাটা এটাকে ভেঙে দেবো আমরা, কারণ এখান থেকে আপনার চারাটা তৈরি হবে। এটা ভেঙে দেবো এবং এইভাবে নিয়ে জাস্ট এরকম মাটিতে এইভাবে নিয়ে আপনি যদি এটা পাশে বসিয়ে দেন, তাহলেই কিন্তু আপনার গাছের চারা তৈরি হয়ে যাবে এবং আপনি আপনার সময় মতো করে সেই গাছটাকে আবার তুলে নিতে পারেন। আমি তো এরকম করে করে এর নিচেতেই লাগিয়ে দিই এবং সেখান থেকে যখন চারাটা তৈরি হয় সেখান থেকে নিয়ে আমি আরেকটাতে ট্রান্সফার করি। আমার যে গাছগুলো দেখছেন, আমার এই গাছগুলো সবই এইটুকুনি একটা আমি গাছের ডাল কাটিং পেয়েছিলাম, সেখান থেকে এটা তৈরি করেছি। আর বলি এর কি খাবার লাগবে, মাসে একবার NPK 20-20 এবং এপসাম সল্ট 1 চামচ আর NPK 20-20 1 চামচ 1 লিটার জলে গুলে এর পাতার ওপরে স্প্রে করে দেবেন, তাহলে পাতা এরকমই উজ্জ্বল এবং সতেজ থাকবে, এরকমই কালার আসবে। আর একটা যেটা আপনাদের টিপস বলে দিই, সেটা হচ্ছে বারবার করে কাটিং করবেন। যেমনই এই গাছের এরকম ফুল আসবে তখনই আপনি গাছটাকে এইভাবে ওপর থেকে এই ফুলের এই যে ডান্ডাটা থাকবে সেটা এইভাবে কাটিং করে দেবেন, তাহলে গাছটা আরও নিচে থেকে আপনার ঝোপ হয়ে পাতা ছাড়তে থাকবে। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে গাছটাকে এবং খুব ভালো আপনি কালার যদি পেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে গাছটাকে রোদে রাখতে হবে। রোদে রাখার জন্য গাছের কালার ভীষণ ভালো আসে, পাতার কালারগুলো চেঞ্জ হতে থাকবে, কখনো এই কালার আসবে, কখনো এরকম একটা ডার্ক কালার আসবে এবং ভীষণ একটা কালো কুচকুচে কালারও চলে আসে, সেটাও আমার কাছে আছে, সেই ভ্যারাইটিটাও আসবে। মানে আপনার নিজে এরা কালার চেঞ্জ হতে থাকে। 3-4 রকমের কালার এদের পাওয়া যায় কোলিয়াসে। এটা
হচ্ছে কোলিয়াস ভীষণ ইজি টু গ্রো, যে কোনো জায়গায় ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখতে পারেন, তবে আউটডোরে রাখলে এদের সূর্যের তাপটা নিয়ে তারপরে 4-5 দিনের জন্য ঘরে রাখলেন, আবার বাইরে নিয়ে গেলেন। জলের ক্ষেত্রে বলে দিই, এদের জল কিন্তু গরমের দিনে 2বার দিতে হবে, নাহলে গাছ শুকিয়ে একদম মুরঝায় যাবে আর কি, যেটাকে বলে একদম শুকিয়ে গেলে গাছের গ্রোথ কমে যাবে। তাই গরমের দিনে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গাছটিকে 2বার করে জল দেবেন, এবং শীতের দিনে এই গাছটিকে 1বার করে জল দিলেও চলবে। আশা করি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। এই টিপসগুলো ফলো করলে এরকমই আমার মতো গাছ করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি কিছু জানা থাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।